যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন শহর। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামের ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ট্রাম্প এবং তার কর্মকর্তারা বলছেন নিহত নারী একজন সহিংস দাঙ্গাবাজ। তিনি অভিবাসন বিরোধী অভিযান চলাকালে কর্মকর্তাদের গাড়ি চাপা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। মিনেসোটা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিনিয়াপলিসে স্থানীয় সময় বুধবার সকালে চলছিল অভিবাসন বিরোধী অভিযান। এ সময় এক নারীকে গুলির ঘটনা ঘটে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি লাল রঙের গাড়ি থেকে এক নারীকে নামানোর চেষ্টা করছেন অভিবাসন কর্মকর্তারা। এ সময় গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করলে চালককে লক্ষ্য করে ৩টি গুলি ছোড়েন এক অভিবাসন কর্মকর্তা। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় ৩৭ বছর বয়সী এক নারী প্রাণ হারান। রেনি নিকোল গুড নামের ওই নারী ৩ সন্তানের জননী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মিনিয়াপলিস সহ অরলিন্স, মিয়ামি ও নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ শুরু হয়েছে। অভিযুক্ত অভিবাসন কর্মকর্তাকে বিচারের আওতায় আনার পাশাপাশি যুক্তরাজ্য জুড়ে ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান বন্ধের দাবি ওঠে সেখান থেকে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন অভিযুক্ত অভিবাসন কর্মকর্তার পদক্ষেপকে আত্মরক্ষা হিসেবে সমর্থন করেছেন। এছাড়া ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম নিহত নারীর কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের এসব দাবি প্রত্যাখ্যান করেছে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। এ সময় শহর থেকে অভিবাসন কর্মকর্তাদের চলে যাওয়ার দাবি জানান তিনি। এছাড়া ফেডারেল কর্মকর্তাদের দাবির তীব্র বিরোধিতা করেছেন ডেমোক্রেটরাও। এই বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় ডেমোক্রেট নেতারা। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্প প্রশাসনের ঘটনার বর্ণনাকে গ্যাসলাইটিং হিসেবে আখ্যা দিয়েছেন। প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু দলনেতা হাকিম জেফ্রিসও এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।